আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আর একটি নতুন ভিডিওতে। তো আপনারা জানেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা যাদের মানসিক সমস্যা থাকে ওই রিলেটেড বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি। এবং আমি নিজে দীর্ঘ প্রায় 8 বছরের মতো এই অ্যাংজাইটিতে ভুগতেছিলাম। দেন এখন আমি ইনশাল্লাহ সম্পূর্ণভাবে রিকভার করছি এবং আমি নিজের থেকেই রিকভার করছি, যার কারণে আমি আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করার জন্য মূলত এই চ্যানেলে আসা। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের অনেকের অ্যাংজাইটি সমস্যা থাকলে ম্যাক্সিমাম মানুষের দূরে যাইতে ভয় লাগে, অথবা বেশি মানুষের ভিতরে যাইতে ভয় লাগে, কোথাও অনুষ্ঠানে যাইতে ভয় লাগে। তো এই জিনিসগুলো আমাদের কাছে একটা চাপ মনে হয়, একটা চাপের মতো মনে হয়, বা আমাদের মনের ভিতরে অনেক চিন্তা ভাবনা আসে যে আমরা ওইখানে গেলে হয়তো মাথা ঘুরে পড়ে যাবো, হয়তো মরে যেতে পারি, মরে গেলে কে দেখবে, কে নিয়ে আসবে। এই ধরনের অনেক চিন্তা ভাবনা আমাদের মাথার ভিতরে আসে। তো এই জিনিসগুলো থেকে আমরা মূলত কিভাবে বের হওয়াটা শুরু করতে পারি, যে আপনি বললাম আর আপনি বের হয়ে যাবেন, বিষয়টা এরকম না। অ্যাটলিস্ট আপনি শুরুটা করতে পারবেন, একদম প্রপার ওয়েতে শুরুটা করতে পারবেন, এবং এই ফর্মুলাগুলো আপনি কাজে লাগাইলে বা আপনার নিজের উপরে অ্যাপ্লাই করলে আপনি ইনশাল্লাহ এখান থেকে বের হবেন। এবার এইটাই একমাত্র এখান থেকে বের হওয়ার ওয়ে। আপনি যত ট্রিটমেন্ট করেন, যতজনের কাছে যান না কেন, ঘুরাই ফিরে তারা আপনাকে এই কথাগুলোই বলবে, এবং আলটিমেটলি আপনাকে এই ব্যাপারটা অ্যাপ্লাই করে এখান থেকে বের হইতে হবে। এবার আসেন কি অ্যাপ্লাই করবেন আপনি। তো দেখেন, আপনার যখন একটা জায়গায় যাইতে ভয় লাগবে বা দূরে কোথাও যাইতে ভয় লাগবে, আপনি তো ওখানে যাবেন, আপনি কষ্ট করে হইলেও আপনাকে ওখানে যাইতে হবে। দেখেন, আপনি আজকে যান আর 5 বছর পরে যান, আপনি এখান থেকে বের হইতে গেলে আপনাকে যাইতেই হবে। আপনি না গেলে আপনার ওইখানের ওই ভয়টা আপনার কাটবে না। এখন ভয় আমাদের আসলে কি করতে পারে? ভয় আমাদের আসলে কিছুই করতে পারে না। শারীরিকভাবে আমাদের কোনো ক্ষতি করার ক্ষমতা ভয়ের নাই। বা এই যে অ্যাংজাইটি, পুরো অ্যাংজাইটিটা নিয়েও যদি বলি, আপনি পৃথিবীতে কোথাও একটা উদাহরণ পাবেন না যে অ্যাংজাইটিতে একটা লোক মারা গেছে। হ্যাঁ, সাময়িক ভাবে আপনাকে কিছু ফিলিংস দেবে, যে ফিলিংস গুলো আমাদের সমস্যা হয়ে দাঁড়ায়, যেগুলো আমরা নিতে পারি না স্বাভাবিকভাবে। তো এটা আপনি যখন একবার দুইবার তিনবার একটু একটু করে নেবেন, তখন ওইটা আপনার কাছে স্বাভাবিক একটা বিষয় হয়ে যাবে, এবং ওইগুলো আসলে আপনাকে তখন আর কোনো ধরনের কোনো সমস্যা করতে পারবে না। তো সেজন্য আপনি জাস্ট ওই জায়গাগুলো, যে জায়গাগুলোতে আপনার যাইতে ভয় লাগে, আপনি জায়গাগুলোতে যাবেন। যাওয়ার পরে আপনি ওখানে যাওয়ার আগে একটা টার্গেট নেবেন, যে আমি আজকে ওইখানে তো আমি যাইতেই পারতাম না, আমি আজকে ওখানে যাবো, দেন আমি 1 মিনিট ওইখানে থাকবো। প্রথম দিনে এরকম টার্গেট নিলে আপনি 1 মিনিট ওইখানে যেয়ে যত কষ্টই হোক না কেন, যা কিছু হয়ে যাক না কেন, আপনি ওইখানে থাকবেন। এখন জোর করে থাকবেন না। আপনি ওইখানে আপনার গিয়ে কাজ কি, আপনি যখন থাকবেন বা স্টে করতে চাইবেন ওইখানে, ওইখানে গিয়ে আপনি জাস্ট নিজেকে কুল রাখার চেষ্টা করবেন, জাস্ট অস্থির হবেন না। হ্যাঁ, ঠান্ডা রাখার চেষ্টা করবেন, আর পজিটিভ জিনিসগুলো দিতে থাকবেন। তখন পজিটিভ জিনিসগুলো আপনার মাথায় আসবে না, চেষ্টা করবেন পজিটিভ কিছু দেওয়ার, যে আমি এখানে থাকলে আমার কিছুক্ষণ পরে সবকিছু ঠিক হয়ে যাবে, বা এই অস্থিরতাটা আমার থাকবে না, এটা বেশি সময় থাকতে পারে না। এগুলো তো বাস্তব। আপনার এই অস্থিরতা আসলে, অ্যাংজাইটিতে যখন প্যানিক অ্যাটাক আসে, তখন তো এগুলো বেশি সময় থাকে না। এটা তো প্রমাণিত, আপনি নিজেই প্রমাণটা। কারণ যদি ওই রকমের কিছু হইতো, তাহলে তো এতদিন আপনার সাথে বড় কিছু ঘটে যাওয়ার কথা, তেমন তো ঘটবে না। এটা বৈজ্ঞানিক ভাবে প্লাস আপনার, এটা আপনি নিজেই প্রমাণ। এটা এরকম কোনো কিছুই হবে না, জাস্ট আপনাকে ওইখানে ঠান্ডা মাথায় এখানে কিছু সময় থাকতে হবে। হ্যাঁ, আপনি জাস্ট প্রথম দিন 1 মিনিট থাকবেন, পরের দিনে টার্গেট নেবেন 2 মিনিট, তারপরে 5 মিনিট, তারপরে 10 মিনিট, এরকম 10-15 মিনিট যখন আপনি এখানে থাকতে পারবেন, তারপর দেখবেন যে এখানে আপনার 10-15 মিনিটের জায়গায় 2 ঘন্টা থাকাটা তেমন কোনো সমস্যা হবে না, বা সমস্যা করতে পারবে না। তো জাস্ট এইভাবে করে আপনি এই অভ্যাসটা আপনাকে তৈরি করতে হবে। তাহলে আপনার, আপনি যখন ওই জায়গাটা স্টে করতে পারবেন, তখন আপনি দেখবেন যে অন্য কোথাও যাইতে আপনার আর ভয় লাগবে না, কারণ আপনার মনের ভিতরে একটা কনফিডেন্স চলে আসবে। কনফিডেন্স লেভেল যতক্ষণ না বাড়বে, ততক্ষণ পর্যন্ত আপনি ফুললি অ্যাক্টিভিটিস দেখাইতে পারবেন না বা করতে পারবেন না। এখন এই কনফিডেন্স আপনি চাইলেই আনতে পারবেন না, আপনার অ্যাক্টিভিটিসের মাধ্যমে কনফিডেন্স বিল্ড করতে হবে আপনাকে। তো আপনি যখন এরকম 1 মিনিট 2 মিনিট 5 মিনিট করে এখানে আপনি কন্টিনিউ করবেন, তখন দেখবেন আপনার ভয়টাও কাটতেছে, প্লাস আপনার কনফিডেন্স লেভেলটা আপগ্রেড হচ্ছে। তো এরকম করে মূলত শুরুটা আপনার করতে হবে। আর নিজেকে ফুললি ব্যস্ত রাখার ট্রাই করেন। ব্যস্ত চাইলেই, আমি বললেই আপনি রাখতে পারবেন না, ব্যস্ত রাখার চেষ্টা করবেন। আপনি নতুন নতুন কিছু করবেন, যেগুলো আপনি এখন মনে করেন যে জিনিসগুলো অফ করে দিয়েছেন, সেগুলো আস্তে আস্তে করে শুরু করতে হবে আপনাকে। যেমন দূরে যাইতে চাইতেছেন, আপনি অ্যাটলিস্ট যাওয়ার চেষ্টাটা করেন। আপনি 2 দিন চেষ্টা করলে 3 দিন 4 দিনের মাথায় আপনি ঠিকই যাইতে পারবেন। হ্যাঁ, এবং নিজের ভিতরে একটা জেদ তৈরি করতে হবে, নিজের ভিতরে একটা চ্যালেঞ্জ নিতে হবে। আপনার নিজেই নিজেকে একটা চ্যালেঞ্জ করতে হবে, যে এখান থেকে আমাকে বের হইতে হবে। এবং এটা আপনি ঠান্ডা মাথায় করবেন। আপনি জোর করলেন, আপনি রাগ করে বললেন যে না, আজকে আমি এখানে যাবো, যে আমি এটা করে এটা পারবেন, অস্থির হয়ে যাবেন। তাহলে এটা না করে আপনি জাস্ট সিস্টেমগুলো আপনি নিজে আগে থেকে ঠিক করেন, যে আমি এখানে যাবো, এই সমস্যা আসতে পারে, এই সমস্যা আসলে আমি কি কি স্টেপ নেব। যেমন আপনার মাথা ঘুরাবে, এরকম কিছু মনে হইতে পারে, তো আপনি মাথা ঘুরলে কি করবেন? যদি আপনার ফিলই হয় যে আপনার মাথা ঘুরতেছে,
আপনি জাস্ট ঠান্ডা মাথায় কোথাও একটা বসেন, বসে 5 মিনিট একটু শ্বাসের ব্যায়াম করেন। যেমন শ্বাসটা আপনি লম্বা করে টাইনে নিলেন, বুকের ভিতরে 10-15 সেকেন্ড রাখলেন, তারপর আবার 5-10 সেকেন্ড নিয়ে ছাড়লেন লম্বা করে, নাক দিয়ে নিলেন, বুকের ভিতরে আটকায়, তারপরে মুখ দিয়ে ছাড়লেন। তাহলে দেখবেন রিল্যাক্স চলে আসবে আপনার শরীরের ভিতরে, অস্থিরতাটা কাটবে। আপনি যখন ফুললি অস্থির থাকেন তখন যদি আপনার ভিতরে 0% থেকে যদি 2%ও আপনার রিল্যাক্স আসে, তাহলে দেখবেন যে আপনার জিনিসগুলো আপনি অ্যাকসেপ্ট করতে পারতেছেন। আমি মূলত এরকমই করতাম যখন শুরুটা করি, আমি রিকভারের চেষ্টাটা শুরু করি, তখন হচ্ছে আমার যে সমস্ত জায়গায় ভয় লাগতো আমি ওই সমস্ত জায়গায় জোর করে দিই। আমি জানি পা গাইতেছে না আমার, আমি পা দিতেছি, আমার মনে হচ্ছে আমার পা পিছের দিকে টাইনা নিয়ে যাইতেছে, মানে আমাকে ব্যাক করতে বলতেছে। তো আমি জোর করে প্রথম 2-1 দিন এরকম জোর করে যাইতাম। তো গেলে ওই জায়গায় গেলে তো একদম কঠিন অবস্থা হয়ে যাইতো, শ্বাস প্রশ্বাস বাইরে যাইতো, বুক ধরফর করতো, মাথা ঘুরাইতো, বমি আইতো, এরকম অনেক কিছু মনে হতো। আমি ওই জায়গা থেকে নড়তাম না, আমি ওইখানে একটা টার্গেট নিয়ে যেতাম যে আমি এখানে 5 মিনিট থাকবো, তো আমি 5 মিনিট ওইখানে থাকতামই। 5 মিনিট হওয়ার পরে আমি ওখান থেকে বাড়ির দিকে আসার চেষ্টা করতাম বা চলে আসতাম। আবার আসার সময় অনেক সময় সমস্যা হইতো আমার, যেগুলো হয়তো আপনাদের হয় কিনা আমি জানি না। আসার সময় আমার প্রচুর সমস্যা হইতো। আমি যখন ব্যাক করে আসতাম, পথে দেখা যাচ্ছে আমার সামনে অল্প একটু পথ, আমি যাইতে পারবো কিনা, এর পথে পড়ে যাবো কিনা, এরকম অনেক চিন্তা ভাবনা আমার ভিতরে আসতো। তো আমি এগুলো ফেস করছি। তো ফেস করে 1 দিন 2 দিন 3 দিন পর আমার ওই সমস্যাটা আর কিছুই করতে পারতো না। তারপর আমি নতুন একটা স্টেপ নিতাম যে আমি এখন অন্য কোথাও যাব, আর যে সমস্ত জায়গায় সমস্যা ওই এর কোনো একটা জায়গায় আবার যাবো। তো এরকম আবার নতুন করে একটা জায়গা নিতাম। এরকম 2-3টা জায়গা যখন আমি ফেস করা স্বাভাবিক করে ফেলছি, তারপর অটোমেটিকলি আমার অন্য অন্য জায়গাগুলোর কথা চিন্তা করলে আমার ভয়ও করতো না। আর অস্বাভাবিক যে অ্যাক্টিভিটিস গুলো আমার শরীরের ভিতরে হয়তো এগুলা হয়তো কিন্তু কমে যাইতো, আমি ম্যানেজ করতে পারতাম। আর এখানে ম্যানেজ করাটাই বড় বিষয়। আপনার এই জিনিসগুলো আসতেই পারে, এগুলা যে কোনো মানুষের ভিতরে আসতে পারে, কিন্তু আসাটা দোষের কিছু না। দোষের হচ্ছে যে আমরা এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করার পরে এই জিনিসটার মিনিংটা কি দিই। মনে করেন আমার হার্টবিট বাড়তেছে, তো হার্টবিট আপনার আগে বাড়তো না, আপনি যদি জোরে দৌড় দিতেন, জোরে খেলতে যাইতেন কোথাও, তখন হার্টবিট বাড়তো না অতিরিক্ত দৌড়াদৌড়ি করলে। তো কি হইতো, হার্টবিট বাড়লে আপনি কি এখান থেকে পালাই আসতেন, তখন আসতেন না। তো এখন আসবেন কেন? এখন তো হার্টবিট আপনি নিজেই বাড়াইতেছেন, প্লাস হচ্ছে পরে আপনি নিজেই ওখান থেকে পালাই আসতেছেন। তো এগুলো হচ্ছে সম্পূর্ণ এক ধরনের আচরণ, আর কিছুই না। আর এই পুরো জিনিসটাই হচ্ছে এক ধরনের ভুলভাল একটা জিনিস। যখন আপনি রিকভার করে ফেলবেন, তখন আপনি বুঝবেন যে আপনি কি একটা ভুল জিনিসের ভিতরে ছিলেন। হ্যাঁ, তো এই ভুল জিনিসটা হচ্ছে বেশি দিন আপনাকে বহন করতে হবে না যদি আপনি অ্যাক্টিভিটিসটা শুরু করে দেন। তো যাদের ভয় লাগে তারা হচ্ছে যে সমস্ত জায়গায় ভয় লাগে ওই সমস্ত জায়গায় যাওয়াটা বাড়ান, আস্তে আস্তে করে সময় বাড়ান। তাহলে দেখবেন যে আপনার ভয়টা আস্তে আস্তে করে কাইটে যাচ্ছে। আর সবচেয়ে বড় বিষয় যে সবচেয়ে বেশি যে আপনার উপকারটা হবে সেটা হচ্ছে আপনার কনফিডেন্স লেভেলটা বাড়বে। কনফিডেন্স লেভেল বাড়লে শুধুমাত্র ভয় কাটানো না, প্রত্যেকটা স্টেপে আপনি আগের থেকে অনেক বেশি ভালোভাবে আপনি মেনটেন করতে পারবেন। তো এই হচ্ছে বিষয়। কোনো কিছু জানার থাকলে ভিডিও ডিসক্রিপশন বক্সে ইমেল দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমার সাথে কন্ট্যাক্ট করে কোনো পরামর্শ থাকলে আমি জানি যতটুকু তার ভিতর থেকে অবশ্যই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। এবং চেষ্টা করেন ভালো একজন ডাক্তারের শরণাপন্ন হতে, ওনার পরামর্শ মতো চলার চেষ্টা করেন। আর যারা ইতিমধ্যে এগুলো করে ফেলছেন তারা চাইলে আমি যে স্টেপগুলো দিচ্ছি বা যে স্টেপগুলো দিব সেগুলো ফলো করতে পারেন, এবং আমি সরাসরি ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট করার চেষ্টা করব। কারণ আমার একটা কমিটমেন্ট আছে যে আমি আপনাদেরকে সহযোগিতা করব। এই হচ্ছে মোটামুটি ভিডিও। আশা করতেছি জিনিসগুলো করে দেখতে পারেন, এবং পরবর্তীতে ইনশাল্লাহ আরো অনেক অভিজ্ঞতা, অনেক টিপস আপনারা পাবেন যেগুলো অ্যাপ্লাই করতে পারবেন আপনাদের নিজেদের উপর। এবং ইনশাল্লাহ আমি আশা করবো যে আপনারা ওর থেকে কোনো না কোনো একটা ওয়ের ভিতর থেকে আপনি অবশ্যই রিকভার করে ফেলবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।